দেখো সকাল সকাল একদম আমার বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। আর এদিকে জানালা একটু খুলে রেখেছি, দুধ দিয়ে যাবে তো ওই জন্য ব্যাগটা ঝোলানো আছে। আর ওদিকে তো বন্ধ করে রাখতে হয়, কারণ পূর্ব দিকে জানলা খোলাই যায় না, সকালবেলা মারাত্মক লেভেলের রোদ থাকে। ওই বিকেলের পর থেকে সন্ধ্যের আগে হওয়ার আগে খুলে দিই, এত রাত্রি 11টা অবধি খোলা থাকে। এদিকে দরজাও বন্ধ করে রাখতে হয়েছে। চলে এবার মেয়ের ঘরে, মেয়ে তো কলেজ চলে বেরিয়ে গেছে। ওর ঘরেও দেখো বিছানা টিছানা গোছানো গেছে। এই যে ওর জামা যেটা স্নান করে পড়েছিল চেয়ারের উপর রেখে দিয়ে গেছে, আবার তো এসে পড়বে, আবার এসে আর একবার গা টা ধোবে। চলো এবার টুকটাক এদিকে কাজ তো হয়ে গেছে, এই ঘরে তো সব গোছানো গেছে। এই ঘরে দেখেছো পর্দা তো আমার পুরো নষ্ট করে দিয়েছে রোদে, যতই তুলে রাখি কী কেন যে হয়ে গেছে সব এরকম। যাক তাহলে চলো এবার। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর গরমে যে কতটা ভালো আছি বুঝতেই পারছো, ঘেমে যাচ্ছি, পাখাটা অফ করে রেখেছি। আর তোমাদেরকে দেখালাম সকাল সকাল মোটামুটি যা যা টুকটাক কাজকর্ম সেরেছি। মেয়ে টুকটাক বলতে সকাল থেকে তো যুদ্ধ চলে, মেয়ের একরকম টিফিন, তো ওদেরকে বলি মেয়ের বাবার একরকম খেয়ে যাবে এরকম মানে সকাল থেকে যুদ্ধ। যখন নিচে মেয়ে যাচ্ছে না, পাশের বাড়ি কাকিমা ওদের গেটে দাঁড়িয়েছিল, বলছে দুধ খাওয়া দুধ খাওয়া। আমি যদি আর বলো না, সকাল থেকে উঠে আমার বলে হ্যাঁ এটা তো সত্যি রে, তোর খুব কষ্ট। আমার তুই বলেই বলে যে খুব সত্যি তো একসঙ্গে দিলেন যে একজন 8টা 10-এ বেরোলো, একজন দেখো 8টা 25 হয়েছে বেরোলো। দুবার করে নামাটাও আমাকে 2-3বার করে নামতে হয়, কী বলবো। আর বলছে এখন ওরা বেরিয়ে গেল, এখন একটু হালকা হলাম, এখন সব টুকটাক কাজকর্মগুলো করবো। তাহলে এই যে এখন একটা চা নিয়ে বসলাম। বিছানাগুলো ওরা থাকতে থাকতেই সব সকাল সকালই এগুলো পরিষ্কার, মানে বিছানা থেকে যে যখন সব উঠে যাবে বাস সব পরিষ্কার হয়ে যাবে। আমার বাসি বিছানাটা পড়ে থাকলে না আমার একদম ভালো লাগে না, মানে ভালোই লাগে না, যেন কীরকম। বিছানা বেশ পরিষ্কার একটা ভালো লাগে। চাটা এখন খাই, তারপর আবার কিচেনে টিফিন বলতে টিফিন আর একা নিজের জন্য করতে চাই। মেয়েকে তো রাইস করে দিয়েছি, ওকে খুব খুশি হয়েছে। দেখা যাক এখন কি আমার জন্য এখন কী করবো। ওই ধোসা কালকেও খেয়েছিলাম, কালকে তো আলুর স্টাফারটা ছিল বলে খেয়ে নিয়েছিলাম। আজকে তো ধোসা আছে, দেখি এই ধোসা আছে বলছি, ব্যাটারটা তো রয়েছে। এখন দেখা যাক কিছু একটা হয়তো নিজের জন্য কিছু ভালো লাগবে না, তখন ইচ্ছা করবে না, তখন চিড়ে মুড়ি কিছু একটা খেয়ে নেবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো টিফিন আর ভাবলাম কি করব, এই যে ব্যাটারটা ছিল ওটা দিয়ে একটা বানিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই যে সরু চাকের মতো একটা বানিয়ে নিলাম, আর একটু গুড় দিয়ে, সামান্য একটু গুড়টা আমি বেশি খাই না মিষ্টিটা। তাহলে এটা এখন টিফিন করে নিই গরম গরম। টিফিন তো খাওয়া হলো, এবার দুপুরের রাতের রান্না। এই যে মাছ দেখো ভেজে নিচ্ছি, মেয়ে তো খাবে না এখন, এগুলো তো মানে মেয়ের বাবা সব রাতে খাবে। মাছ ভাজা হয়ে গেছে, কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে। এবার দেখো তোমরা কিন্তু কেউ ভাববে না যে মা এটা কী দিয়ে করছে। বন্ধুদের একদিন বলছি আমি সব বন্ধুদেরকে যে একদিন রান্না করে গরমে খেয়ে দেখো, তবে কিন্তু হাইব্রিডের ঢ্যাঁড়স হলে হবে না, দেশি ঢ্যাঁড়স একদম ছোটো ছোটো দেখো গোটা গোটা ঢ্যাঁড়সগুলো। আর একটু আলু আর ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে গুঁড়ো মশলা হচ্ছে জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 3টে না 4টে, বাস দিয়ে একটু ক্যাপসিকামও দিয়েছিল, যখন দিয়ে দিয়েছি, দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে, গুঁড়ো মশলা দিয়ে তো খুব একটা কষাতে হয় না, একটু নাড়াচাড়া করে দিলাম, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবে। এবার এই ক্ষেত্রে না মাছগুলো খুব, যেমন আমি ধরো কম মাছকে কালিয়া করে যেরকম খুব লাল টকটকে, সেরকম মিডিয়াম ভাজতে হবে মাছগুলো। আর একদম কাঁচা না, দেখেই বুঝতে পারছো। একবার ঝোলটা করে খেয়ে দেখো, যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবে। শুধু ঢেঁড়স দিয়েও আমি একটু আলু দিয়ে দিলাম আজকে, এত ভালো হয় বন্ধুরা এই ঝোলটা। আর যদি জ্যান্ত তেলাপিয়া মাছ যারা খাও, তারা সেই তেলাপিয়া মাছ দিয়ে, আমার মা তো আমাকে তেলাপিয়া মাছ দিয়ে করেই খাইয়েছিল, এত ভালো লেগেছিল কি বলবো, ভীষণ ভালো। আমি যাদের বলেছি তারা করে খেয়েছে। এই যে দেখো দেখিয়ে দিলাম তোমাকে, একটা ঢ্যাঁড়সও কিন্তু ভেঙে যায়নি। আর এগুলো কিন্তু হাইব্রিডের ঢ্যাঁড়সে করবে না, এই ঢ্যাঁড়সে একদম দেশি ঢ্যাঁড়স। ধনেপাতাও দিয়ে দিচ্ছি, হয়ে গেল আমার মাছের ঝোল। এরপরে দেখো এই যে কলা গাছ যেরকম পুজোতেও লাগে, আবার কলা গাছের কাণ্ডটাকেও আমরা ছাড়ি না, তাই না? সব খাই, কলা গাছের ফুল, মোচা আর কাণ্ড সবই খাওয়া যায়, কিছুই ফেলা যায় না। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে, যে থোড়টাকে না নুন মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য মানে এখানে যেহেতু নুন মাখানো ছিল, ওই জন্য ওখানে আবার অল্প একটু নুন দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে। যে এখন নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে এবার ঢাকা দিয়ে দেবো। থোড়ের থেকে যা জল বেরোবে তার মধ্যেই রান্না হয়ে যাবে। দেখি ভাতও হয়ে যাচ্ছে।
এই দেখো মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর তারপরে লাস্টে একটু চিনিটা দিয়েছি ব্যালেন্সটা ঠিক করার জন্য। এইসব রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না, মানে আমি খুব চিনি দিই না কখনো কোনো রান্নায়, খুব সামান্য কয়েকটা দানা। দেখো আমার থোর ঘন্ট বলো, থোর ভাত ছেচকি বলো হয়ে গেল। এবার আবার দেখো পাট শাক ছিল ঘরে, তাহলে করেই ফেলি। রসুন থেতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিইনি, এখনও দেবো। আর পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকটা এতটা লাস্টে এইটুখানি হয়ে যাবে। পাট শাকের জানো তো গরমকালে না একটা ঝোল মতো হয়, ভীষণ ভালো ওটা খেতে, গরমের লুটা লাগে না, আর খেতেও বেশ ভালো লাগে। দেখো রান্নাবান্না হচ্ছে নিজের কাছে, একটু ভালো করে করলে সব কিছুই আমার মনে হয় ভালো লাগে। নুন হলুদ দিয়ে দিলাম, বাস। এবারে এইটাও তাই একদম হয়ে আসবে। লাস্টের একটা চিনি, খুব কম একদম 2-1টা চিনির দানা দিয়ে দেবো লাস্টের দিকে। এবার ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেবো। দেখো মাঝে মাঝে একটু খুলে তো নাড়াচাড়া দিতেই হয়। এইভাবেই করেছি রান্না। দেখো কতটা বসিয়েছিলাম আর কতটুকু হয়ে গেল। যাক, আমার পাট শাক ভাজাটাও রেডি হয়ে গেছে। আর আমার পাট শাক খেতে না ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা, একটা ডাল দিয়েও করা যায়, খুব ভালো হয়। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল। এত রোদ ছিল, এখন আবার হঠাৎ থেকে একটু মেঘলা করলো, এক্ষুনি রোদ উঠে যাবে। বেসিন পরিষ্কার হচ্ছে, বাসন টাসন সব দুটো কড়া টড়া, এখানে অনেক বাসন নিয়েছি, ঢাকাগুলো এগুলো এখন গোছাবে। এদিকে জানালাটা বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড রোদ ছিল, এখন হঠাৎ দেখছি আবার মেঘ করলো, এক্ষুনি আবার রোদ উঠে যাবে। দেখি আছে আমার ওয়াশরুম পরিষ্কার আছে, অনেক কাজ আছে, আর আজকে মানে আর রেস্ট নিতে পারবো না একটু। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবার, এই যে ঘট পেতে আজকে জবা ফুল তো এখন তো গাছটা একদমই নষ্ট হয়ে গেছে, তাও দুটো, আর ওই আন্তমাকে দিয়েছি 3টা, আর ওপরে একটা ছোটো জবা ফুটেছে। শিবলিঙ্গে বেলপাতা সব নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো। এই দেখো মেয়ে তো কলেজ গেছে, খেতে বসে গেলাম। পাট শাক ভাজা, থোর ভাজা আর মাছের ঝোল, একদম গরমের সব উপযুক্ত খাওয়ার, চাটনি পাঁপড় নিয়ে বসে গেলাম। খাওয়া দাওয়া করে নিই, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর দেখো সন্ধ্যে টন্ধে তো দেওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই কিছুক্ষণ বাদে অফিস থেকে এসে এই সমস্ত জিনিসগুলো মাসে তো আনাই হয়, আরও দেখো এই যে আনা বাকি থাকে। একটা দোকান থেকে বলি না যে অক্ষয়তৃতীয়ার প্যাকেট দিয়ে যায়, এই সার্ফের প্যাকেট, চাউমিন, ভীম লিকুইড, তারপরে তোমার ওই গোলমরিচের গুঁড়ো, এই মশলাপাতিগুলো যেগুলো রয়েছে তোমার, সাম্বার মশলা, মাস্টার্ডস এই যে পাউডার, জোয়ান, সানসিল্কের শ্যাম্পুর পাতাও রয়েছে ওখানে, ইপিন, এসবগুলোই রয়েছে, বাদামও রয়েছে ওখানে। মানে আনার তো আর শেষ নেই না, তা সংসারের জন্য মানে কি বলবো, আর তো আছে এই মুড়ির প্যাকেট, হ্যানা ত্যানা, বিস্কুটটাও নেই দোকানে, কালকে দিয়ে দেবে বলেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই ছোট্ট এই জিনিসগুলো দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাবস্ক্রাইব করে